ব্যাগ বস্তা গুছিয়ে রেডি হয়ে গেছি যান্ত্রিক জীবনের উদ্দেশ্যে। এবার পথে বের হওয়ার পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরও একটি ছোট্ট ব্লগে। আশা করছি আপনাদের ভালো লাগে। এবার রওনা হওয়ার পালা। এইদিকে সকাল অলমোস্ট 7:30 বেজে গেছে। আমরা তাড়াতাড়ি রওনা হয়ে যাব, যেহেতু ঈদের পরপরই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে থাকে, তাই আমরা একটু চেষ্টা করেছি সকাল সকালে বের হওয়ার জন্য। এই তো আমরা রওনা হয়ে গেলাম। এদিকে আমার 2 ছেলের কান্নায় আমিও কান্না করে দিয়েছিলাম। তারা প্রচুর পরিমাণে আপসেট ছিল। আমার ছোট ছেলে, বড় ছেলে তো আসবেই না, তাকে কোনোভাবেই আসার জন্য রাজি করাতে পারেনি। অনেক নিয়ে বুঝিয়ে তাকে আনতে হয়েছে। এদিকে আমার ছোট ছেলে, ভেবেছিলাম ও হয়তো বা কিছুই বুঝবে না, তার নানার গলা জড়িয়ে ধরে সে অনেক কান্না করেছে, সে কোনোভাবে আসবে না, আমাদেরকেই বরং গাড়িতে টাটা দিয়ে দিচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কাঁঠাল। আমি যখন ঠিক রাস্তার 3 মোড়ের মাথায়, আব্বা তখন দৌড়ে আসতেছিল গাড়ির পিছনে, একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমার মেয়ের জন্য একটা কাঁঠাল দিয়ে দিব। আসলে বাবা মারা এমনই হয়, পৃথিবীর সমস্ত সুখও যদি মেয়েদের দিয়ে দেয় তাও মনে হয় তাদের কোনো কমতে হবে না। বাবা মারা এমনই হয়, তারা চায় পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে তাদের সন্তানেরা ভালো থাকুক। হাজারো নিঃসঙ্গতার ভিড়ে, হাজারো কষ্টের ভিড়ে, হাজারো অন্ধকারের ভিড়ে যে আলো দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে বাবা মা। তাদের কাছে গেলে পৃথিবীর সমস্ত কষ্ট অম্লান হয়ে যায়, সমস্ত ভালোবাসা উপচে পড়ে তাদের বুকে। আলহামদুলিল্লাহ, সেই নিয়ামত আল্লাহ তাআলা এখনও আমার জন্য রেখে দিয়েছেন। সেই ভালোবাসার ছায়াতল থেকে ফিরছি আবারও সেই যান্ত্রিক জীবনের পথে। তো আলহামদুলিল্লাহ, এদিকে আমরা বাসায় পৌঁছে গেছি খুব অল্প সময়ের মধ্যেই। মাত্র 3 ঘন্টায় আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে আবার সেই ব্যস্ততা। এদিকে বাসা থেকে যেগুলো নিয়ে এসেছি, আব্বা আম্মা যেগুলো আমাকে গুছিয়ে দিয়েছে সেগুলো এবার আমি গুছিয়ে রাখবো। সাহাল সানি খুবই বিরক্ত করতেছিল, ওরা এটা ধরতেছে সেটা ধরতেছে। যাই হোক, ওদেরকে পাড়ি দিয়েই আমরা এগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি। এদিকে আমাদের ছাদ বাগানের সবজি, মাছ, তারপর কোরবানির মাংস, আম, অনেক কিছুই। সবাই মনে হয় এরকমই করে, মেয়ের যাতে কোনো কষ্ট না হয়, সব বাবা মাই মেয়েদেরকে এতই ভালোবাসেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।